আমরা চলে আসছি সে আরাফাতের ময়দানে, যেখানে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী রাহমাতুল লিল আলামিন সোয়া লক্ষ সাহাবীদের উপস্থিতিতে ইসলামকে পরিপূর্ণ দানের স্বীকৃতি স্বরূপ সে আরাফাতের ময়দানের জাবাল রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে হজ্জের খুতবা দিয়েছিলেন। এখনও সারা বিশ্ব থেকে ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকরা দিন রাত ২৪ ঘন্টা এখানে সফর করতে আসেন। এই সে জাবাল রহমত, সেই চূড়ায় দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন ভাষণ দিয়েছিলেন। আজও কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, রাসূল প্রেমিক দিনী ভাই বোনেরা দিন রাত সারা বিশ্ব থেকে চলে আসেন আত্মার পরিশান্তির স্বরূপ আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে। তাহারা এখানে এসে শুকরানা সালাত আদায় করছেন। পাশে দাঁড়িয়ে আছে বিশাল বড় পাহাড়, পাথরের পাহাড়। জনস্রোত আসছে যে এই আরাফাতের ময়দানের ব্যাপ্তি হচ্ছে ৩২ কিলোমিটার। সেই ৩২ কিলোমিটার ব্যাপী আরাফাতের ময়দানে হজের মৌসুমে আল্লাহ পাকের মকবুল বান্দা বান্দিগণ হজ আদায়ের নিমিত্তে চলে আসেন। আমরা আসছি সুদূর কুমিল্লা মুরাদনগর থেকে, বাংলাদেশের থেকে। আজ 19 অক্টোবর রবিবার 2025 খ্রিস্টাব্দ। দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে, আজ থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মুসলমান এখানে আসবে আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেন, আল্লাহ সকলকে যেন কল্যাণ দান করেন। যেভাবে করে আরাফাতের ময়দানে আমরা একত্রিত হয়েছি, সেই কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা একটা জান্নাতে জায়গা করে দেন। দোয়া করছি নিজের জন্য, সন্তান সন্ততি, পিতা মাতার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলকে মাফ করুন। আসসালামু আলাইকুম।